সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিচিত্রা টিভি 20 ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ লুৎফর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে পেঁয়াজ রসুনের আড়তে। আজ 19 এপ্রিল, রোজ শুক্রবার 2024। আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আদা, আলু পাইকারি কত দামে বেচা কেনা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। দর্শক, কে কোথায় থেকে দেখছেন, আপনার এলাকায় খুচরা বাজারে পেঁয়াজ, রসুন, আদা, আলু কত দামে বেচা কেনা চলছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দর্শক, বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল ভিডিওতে। কথা বলবো সরাসরি বাই বাণিজ্যালয়ের প্রোভাইডার ফরমান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ফরমান ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। ব্যবসা কিরকম চলছে? আলহামদুলিল্লাহ। আজকে দেখা যাচ্ছে ভরপুর পেঁয়াজ আপনার দোকানে। আপেস ভরপুর, আবার গাড়ি আছে নামতাইছে, কিন্তু বেচা কিনটা আজকে কম। এখন কি পেঁয়াজের বাজার বাড়তি না কম? না, পেঁয়াজের বাজার কম হয়। পেঁয়াজ আপনার সর্বোচ্চ উপরে 55 আর নিচে 48। কোয়ালিটি বুঝা দাম। আজকে আপনার কাছে কয় কোয়ালিটির পেঁয়াজ আছে? আছে 10-12 কোয়ালিটি আছে। কোন কোন জায়গার পেঁয়াজ? আপনার পাবনা আছে, রাজশাহী আছে, ফরিদপুর আছে, তারপরে বাগার আছে, আরো অন্যান্য ডিস্ট্রিক্টের পেঁয়াজ একটু আছে। যদি দেখাই দেন কোনটা কোন জায়গার পেঁয়াজ এবং কত? এটা হলো রাজশাহী পেঁয়াজ। এটা হলো রাজশাহী পেঁয়াজ না? জি। এটা কত করে বিক্রি হচ্ছে? এটা বেচতেছি 48 টাকা কেজি। এটার আমদানি কিরকম? এটা মানে সব মোকামই পুরা সিজন লাগছে। ও, আর আপনার ওইটা হইলো কি আপনার ফরিদপুর কোলারাটের পেঁয়াজ। এটা কত করে বিক্রি হচ্ছে? এটা বেচতেছি 51-52। 51-52। এলা কি মানে আগে কি দাম বেশি ছিল না কম ছিল এক সপ্তাহ আগে? এক সপ্তাহ ঈদের পরে পরে বেশি ছিল। ঈদের পরে পরে 58-57 ছিল। আজকে বেচতেছি 51-52। ও, আর কোন জায়গায় পেঁয়াজ আছে? একটু আসেন কষ্ট করে। আর আপনার এই পেঁয়াজটা হলো আপনার। হ্যাঁ, এগুলা রাখি পেঁয়াজ, বর্তমানে রাখি চলবো আর কি। এটা বেচা হইতেছে আপনার 54-55 টাকা কেজি। 55 টাকা। জি, এটা আপনারটা। আর এরা হইলো ফরিদপুরা। এই যে এই ভাই আনছে এর নিজের ক্ষেতের পেঁয়াজ। বাইক পেঁয়াজ নিয়ে আইছেন? কোথা থেকে আইছেন? এটা হলো রাজবাড়ি কোলাঘাট থেকে। আপনি কি ব্যবসায়ী? না, আমি গৃহস্থ। বর্তমানে কি রকম আপনার পেঁয়াজের অবস্থা? পেঁয়াজের অবস্থা বাজার একটু কম, 48-50 এখন কবে আইছেন? আছি পরশুদিন। বেচা কেনা কিরকম হচ্ছে? বেচা কিনা কম, তার কারণটা? কারণ কাস্টমার কম, এই জন্য বেচা কিনা কম। আর কোন জায়গায় আসছে ভাই? এটা হইলো আপনার। এটা আপনার বাতান মার্কা বেচতেছি 53 টাকা কেজি। 55 টাকা কেজি। জি। আর এই যে এরা হইলো মাত্র গাড়ি আসছে নামতাইছে। এরা হইলো এই যে দুলু ভাইয়ের ফেস। আপনার কথা কোন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ। এটা কোন জায়গার পেঁয়াজ? বাতান মার্কেট 53। এটা কি দর বিক্রি করতেছেন? আরে না, আপনি কি ব্যবসায়ী না ব্যবসায়ী? মানে এই পেঁয়াজ কিনে কি আপনি লাভবান? কিনতে হয়, খরচ করে 60 টাকা বেচতে হয় 52-53। তার কারণটা কি? বাজার আমদামি বেশি তো কাস্টমার নাই। কাস্টমার না থাকলে বাজার ফুইরা যায়, তখন আপনার পাটি গো লস হয়ে যায়। ওরা পেঁয়াজ খাচ্ছে না, পাবলিক কি পেঁয়াজ খাচ্ছে না? খাচ্ছে, কম খাচ্ছে। আর কোন জায়গায় পেঁয়াজ একটু দেখান তো। এরা আপনার ফরিদপুরে আপনার এই সালতা বাজারের পেঁয়াজ। এটা কত বিক্রি? এটা বেচতেছে আপনার 47-48। 47-48। এটা আলুটা হইলো ইন্ডিয়ান আলু। ইন্ডিয়ান আলু এটা কত বিক্রি হচ্ছে? এটা বেচতেছে 40 টাকা কেজি। শুনলাম আলুর দাম নাকি খুব বাড়তি। না, ইন্ডিয়ান আলু ঢুকছে আজকে 3 দিন হলো বাংলাদেশে ঢুকছে। মোটামুটি আলুর দাম কমছে, বাড়তি ছিল। এরা ইন্ডিয়ানটা আমরা বেচতেছি 40, দেশিটা 44, 45, 43 কোয়ালিটি বুঝে। আর আপনার এই যে আপনার যেগুলা নিয়ম কোয়ালিটি ফাটা পেয়ে সেগুলা 25-26 টাকা কেজি বেচা হয়। আপনার এই যে রসুন আছে, রসুন কোনটা কত? রসুন
এটা কত বিক্রি আছে? এটা হইলো আপনার রসুন বাঙ্গার ফোটা, এটা মাত্র 75 টাকা কেজি। 75 টাকা কেজি। এটা একটু নিয়ম কোয়ালিটিটা। আর এই ফাটা রসুন বেচা হইতেছে 85, আর ওই ভালোটা 155 টাকা কেজি। এটা 155 টাকা। জি, জি। আর এটা এটা 85 টাকা কেজি। টাকা কেজি। রসুনের দাম কি কমছে না বাড়ছে? রসুনের দাম বাড়ছে, ওই বাড়ছে। কয় টাকা বাড়ছে মানে আনুমানিক? ঈদের আগে এগুলা বেচছে আপনার 130, 35, 20-25 টাকা বাড়ছে। ও, আর পেঁয়াজ এরা রাজশাহী পেঁয়াজ। একটু হাইসিয়া কথা কন। পেঁয়াজের রাজশাহী এটা হ্যাঁ, এরা রাজশাহী পেঁয়াজ বেচতেছে আপনার 48 টাকা কেজি। 48 টাকা কেজি রাজশাহীর পেঁয়াজ। হ্যাঁ, আর এই যে এগুলা হইলো আপনার সব কোলারাটের পেঁয়াজ। এগুলা আপনার এই সব পেঁয়াজ শুকনা, এগুলি বর্তমানে রাখি চলবো আর কি। এইগুলো পেঁয়াজ কি এখন মজুত করে রাখা যাবে? হ্যাঁ হ্যাঁ, এগুলি রাহার পেঁয়াজ, এগুলি সব ওই। মানে হালি করে রাখা যাবে? হ্যাঁ হ্যাঁ, এগুলি যে কোনো লোক এক বস্তা নিয়ে 2-4 মাস 5 মাস রাখতে পারবো। এই যে আপনার ফরিদপুর এগুলা, ফরিদপুর পাবনা ভালোটা। পেঁয়াজের দর কি আরো বাড়ার সম্ভাবনা আছে নি? এরা বাড়তে পারে, আমদামি উপর নির্ভর। আবার এলসি ঢুকে গেলে ওইরকম একটা পারবো না, এলসি না ঢুকলে তো আরো পারবো মানে না। এলসি ঢোকার সম্ভাবনা আছে? সম্ভাবনা এটা সঠিক জানি না। মানে এরকম কিছু না আওয়াজ না পান নাই হলো। না। আলুর দাম কি আরো কমার সম্ভাবনা আছে নাকি? আলু যেহেতু এলসি আজও ঢুকছে। আলুর দাম কমার সম্ভাবনা আছে কিনা এরাও বলতে পারি না। বাজার যেমন বেচা কিনি খারাপ হইলে বাজারও 2-3 টাকা পড়ে যায়, বেচা কিনি কম হইলে। হ্যাঁ, আমদানি কম হইলে আবার 2-3 টাকা বাইরে যায়, 5 টাকাও বাইরে যায়। আমদানি বেশি হয়েছে, আমদানি 2টা কমবো 2টা বাড়বো। ভাই আপনি কোথা থেকে বলছিলেন একটু বলেন? এটা হইলো কি আপনার আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, বাইপাস, বগুড়া, চৌরাস্তা, চান্দনা। আপনার তো ঘরের নাম? ঘরের নাম হলো ভাই ভাই বাণিজ্যালয়। আপনার নাম হলো ফরমান আলী? জি, আমার নাম হলো ফরমান আলী। ওকে, অসংখ্য ধন্যবাদ। কি